যস্য প্রসাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকুতোপি ধ্যায়মিত্যভ্য যশশ্রী সন্ধ্যা বন্দে গুরু শ্রী চরণারবিন্দম অজানুলম্বিত ভুজ কনকয়বরাত সংকীর্তনঃ প্রীতর কমলাকাশ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন বন্দী গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দে ওই তুলসী দেবৈ প্রিয়াই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ অনুকম্পায় নদিয়া বিহারী সচী মায়ের প্রাণধন আমাদের কাছে সমগ্র বিশ্বের কাছে ভগবান হিসাবেই পূজিত। আমার গৌর হরি যে মধুমাখা হরির নাম বা নাম সংকীর্তন জগৎ জীবের মাঝে দান করে গেছেন, এহেন দান জগতে খুব বিরল। আমার গৌর হরিকে সমগ্র বিশ্বেই ভগবান হিসাবে স্বীকৃতি দিয়েছেন বা স্বীকৃতি পেয়েছেন। কলির এই পাপাশ্রিত জীবকে উদ্ধার করার জন্য, কলির এই পতিতকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবের জন্য যে মহামন্ত্র নিয়ে এলেন, চারি যুগে বারংবার ভগবান অবতীর্ণ হয়েছেন বা আবির্ভূত হয়েছেন, কিন্তু এহেন কৃপা কোনো যুগেই করেনি। একমাত্র এই কলির যুগে যে কৃপা তিনি করে গেছেন, এহেন কৃপা কোনো যুগে কোনো ভগবান করে যাননি। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির জীবকে যা দান করে গেছেন, কলির পাপাশ্রিত জীবকে যা দান করে গেছেন, এহেন দানের মহিমা যদি বুঝতে হয়, যদি জানতে হয়, তাহলেই আপনাকে সদ্গুরু আশ্রয় করে তার সান্নিধ্যে গিয়ে ভজন করতে হবে। ভজন না করলে বোঝা যাবে না হয়তো তিনি আমাদের জন্য, এই কলির পাপাশ্রিত জীবদের জন্য কি হেন সম্পদ দিয়ে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর এই দান আমরা
কোনো দিন কোনো জন্মেও ভুলতে পারবো না। আমার গৌরহরি যে নবদ্বীপে এসেছিলেন, এই নবদ্বীপ লীলায় আসার তার দুটো কারণ ছিল। একটা কারণ হলো ভক্তের আহ্বান, আর একটা কারণ ছিল রাধার মহিমা, রাধার প্রেম, এই পরিকাষ্ঠা জানার জন্য ভক্তভাব অঙ্গীকার করে তিনি জগতে এসেছিলেন। দাপরে তিনি রাধা প্রেমের যে মহিমা, যে উৎকণ্ঠা জগৎ জীবের কাছে প্রকাশ হতো না যদি কলিকালে চৈতন্য মহাপ্রভু গৌরহরি আমাদেরকে না শিক্ষা দিতেন, না জানাতেন। এই যে রাধা তত্ত্ব, রাধা মহিমা, গৌরহরির যে মহিমা, এটা আমাদেরকে জানিয়ে গেছেন ব্রজ মহিমা, বৃন্দাবন মহিমা, যুগল ভজনের মহিমা, এটা জানিয়ে গেছেন গৌরহরি। রাধা আর কৃষ্ণ অভিন্ন তত্ত্ব নন, একই অঙ্গের দুটি অঙ্গ করিয়া গোবিন্দ সঙ্গ। যে রাধা সেই কৃষ্ণ। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। সেই আহ্লাদিনী শক্তির প্রকাশ জগতে জানানোর জন্য, তার মহিমা জগতে প্রচার করার জন্যই ভক্তভাব অঙ্গীকার করে গৌরহরি এই নবদ্বীপ মাঝারে, এই কলির যুগে নদিয়াতে আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ত হলো ভক্তের আহ্বান। এই যে অদ্বৈত আচার্য সাক্ষাৎ বিষ্ণু অবতার, সাক্ষাৎ শিবের অবতার, এই অদ্বৈত আচার্য প্রত্যেক দিন শান্তিপুর বাবলাতে সুরধনির কিনারায় প্রত্যেক দিন ভগবানের কাছে একটা করে তুলসী আর গঙ্গা জল যে প্রার্থনা করতেন সুরধনির তটে, হে গৌরহরি তুমি এসো, তুমি না আসলে হয়তো এই কলির পাপাশ্রিত জীব কি করে উদ্ধার হবে, কি করে কলির এই পাপাশ্রিত জীব উদ্ধার হবে, তুমি এসো, তুমি না এলে হয়তো কলির এই পাপাশ্রিত জীব উদ্ধার হতে পারবে না। এই যে তার উৎকণ্ঠা, এই যে তার আকাঙ্ক্ষা, এই উৎকণ্ঠা, এই আকাঙ্ক্ষা নিয়ে সদাই সর্বক্ষণ গৌরহরির চরণে, ভগবানের চরণে প্রার্থনা জানাতেন, প্রভু তুমি এসো, তুমি না আসলে এই পতিত কি করে উদ্ধার হবে। এই যে ভক্তের আহ্বান বা ওঙ্কার, এই ভক্তের হুঙ্কারের কারণেই আমার গৌরহরি এই কলির যুগে পাপাশ্রিত জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। অদ্বৈত আচার্য জানতেন যে গৌরহরি যদি না আসে তাহলে এই জগতের জীবকে উদ্ধার করা যাবে না। ক্রমেই তারা নিম্নগামীর দিকে যাচ্ছে, ক্রমেই তারা নিম্ন দিকে যাচ্ছে। একমাত্র আমার গৌরহরি যদি আসে তাহলেই হয়তো এই কলির পাপাশ্রিত জীব উদ্ধার হবে, তা না হলে হয়তো সম্ভব নয়। ভক্তের আহ্বানে ভগবান সাড়া দিলেন, তিনি গোলক থেকে ভূলোকে আসলেন। যদি আজও কোনো ভক্ত ভগবানের জন্য আহ্বান করে, প্রার্থনা করে, যদি সদায় সর্বক্ষণ থাকে কাকুতি মিনতি জানায়, প্রভু তুমি এসো, তিনি তো ভক্তের অধীন, তিনি না এসে থাকতে পারবেন না। তিনি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তিনি তো ভক্তের অধীন, ভক্ত তাকে যেভাবে ঘুরায় তিনি সেইভাবেই ঘোরে। তাই ভক্তের ডাকে সাড়া দিয়ে, ভক্তের আহ্বানে সাড়া দিয়ে আমার গৌরহরি নবদ্বীপে এসেছিলেন। এক বিচিত্র লীলা। গৌরহরির ডাকে সাড়া দিয়ে, অদ্বৈত আচার্যের ডাকে সাড়া দিয়ে আমার গৌরহরি নবদ্বীপে এসেছিলেন। এক বিচিত্র লীলা বা বিচিত্র মহিমা। অদ্বৈত আচার্য প্রভু নিত্য নিত্য গঙ্গা জলে তুলসী দিয়ে ডাকতেন। একদিন দেখলেন ওই তুলসী স্রোতধারার উল্টো দিকে যাচ্ছে।
এহেন দৃশ্য দেখে অদ্বৈত আচার্য ভাবলেন, হয়তো প্রভু তোমার আসার সময় হয়ে গেছে, হয়তো প্রভু তোমার আসার সময় হয়ে গেছে। তিনি ওই তুলসীর সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। দেখলেন তুলসী স্রোতধারার উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে তথাগত আজকের যেখানে নবদ্বীপ, সেই নবদ্বীপের ঘাটে সচী মাতা স্নান করতে এসেছিলেন। ওই তুলসী পত্র সচী মায়ের চারদিকে প্রদক্ষিণ করে তার নাভি মূলে গিয়ে বাঁধলেন। অদ্বৈত আচার্য স্পষ্টভাবে দৃশ্যটি দেখলেন। তখনই ভাবলেন, হয়তো এই সচী মায়ের গর্ভেই আমার গৌর হরি আসবেন, আমার প্রভু আসবেন। সচীমা যখন স্নান করে উপরে আসলেন, অদ্বৈত আচার্য ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। সচীমা বললেন, অদ্বৈত আচার্য, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, কেন তুমি আমাকে প্রণাম করছো? অদ্বৈত আচার্য মনে মনে বললেন, ও মা, আমি তো তোমাকে প্রণাম করিনি, তোমার মধ্য দিয়ে জগৎ জীব আসছে, তোমার মধ্যে দিয়ে জগৎপতি আসছে। সেই জগৎপতি যে তোমার মধ্যে আসছে, আমি তোমাকে প্রণাম করলাম, ও মা, আমার প্রণাম নেবে, তুমি আমার প্রণাম তার চরণে পৌঁছে দেবে। এই যে অদ্বৈত আচার্যের দৈনতা বা অদ্বৈত আচার্যের আহ্বান, এই আহ্বানের কারণেই আমার গৌর হরি কলির যুগে এসেছিলেন। কলির এই পাপাশ্রিত জীবকে উদ্ধার করার জন্য অদ্বৈত আচার্যের ডাকে সাড়া দিয়ে গৌর হরি এসেছিলেন। এই হলো তার দুটি কারণ। আর সেই গৌর হরি আমাদের ঘরের ভগবান, তাকে আমরা চিনলাম না, তাকে আমরা জানলাম না। সেই গৌর হরিকে আমরা চিনলাম না, জানলাম না, আমাদের ঘরের সন্তান। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই কলির জীবের দুর্ভাগ্য। আমরা ভগবানকে ভুলে পথ ভ্রষ্ট হয়ে অন্য পথে হাঁটছি, কিন্তু একটি বারের জন্য মনে হচ্ছে না তাকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, তাকে যে কথা দিয়ে এসেছিলাম, সে কথা কি রাখতে পেরেছি? কিঞ্চিত সেই কথা রাখতে পারিনি। আজ আমার গৌর হরির লীলা, গৌর হরি কি কারণে এসেছিলেন, সেই প্রসঙ্গে আলোচনা হলো। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আজ এই পর্যন্তই বিশ্রাম রইল। জয় গুরুদেব, জয়।